ভাটার মাঝি বদন মাঝি বহু বছর ধরে নদীতে নৌকা চালায়। পদ্মার বুক চিরে যখন তার ডিঙি নৌকা ভেসে চলে, তখন মনে হয় সে আর নদী যেন একসাথে কথা বলে। কিন্তু আজকের রাতটা অদ্ভুত। আকাশে চাঁদ নেই, চারপাশ কুয়াশায় ঢেকে গেছে। বদন মাঝি সেদিন অনেক রাত অবধি নদীতে ছিল। একটা গ্রাম থেকে কিছু লোককে পার করে দিয়ে ফিরছিল সে। হঠাৎই নদীর গভীর থেকে কার যেন চাপা গোঙানির শব্দ এল। বদন থমকে দাঁড়াল, চারপাশ দেখল, কেউ নেই। নৌকার নিচে যেন কিছু একটা আছড়ে পড়ল। কে রে? কোনো উত্তর নেই, কেবল জল কাঁপছে। বদন বাঁশের দাঁড় দিয়ে নৌকার নিচে নাড়াচাড়া করল। তারপরই সে দেখতে পেল একটা ফ্যাকাশে হাত জিরজিরে, নখগুলো বড় হয়ে গেছে, জল থেকে উঠে আসছে। বদন আতঙ্কে দাঁত ফেলল, কিন্তু নৌকা এক ইঞ্চিও নড়ল না, যেন কেউ তা চেপে ধরে রেখেছে। তারপরই একটা মুখ উঠল জল থেকে। ফুলে ওঠা, বিবর্ণ, ফাঁকা চোখ, যেন বহুযুগ ধরে নদীর নিচে চাপা পড়েছিল। সে ফিসফিস করে বলল, ভুলে গেছিস বদন মাঝি? আমায় তুই ডুবিয়েছিলি ভাটার সময়। বদনের মনে পড়ল সেই রাতে সে এক অচেনা পথিককে নৌকায় তুলেছিল, কিন্তু নদীর মাঝখানে তাকে ফেলে দিয়ে পালিয়েছিল টাকার লোভে। নৌকার চারপাশে তখন কেবল জল, কিন্তু কোথাও যেন বুদবুদ উঠছে। বদন চিৎকার করতে চাইল, গলার স্বর আটকে গেল। তারপরই সে অনুভব করল ঠান্ডা হাতের শীতল স্পর্শ তার পায়ের কাছে। সেই রাতে আর বদন মাঝি ফিরে আসেনি। শুধু ভোর হলে কুয়াশার মধ্যে তার ডিঙি নৌকাটা একা ভেসেছিল, মাঝিটা উধাও। শুনতে পাওয়া যায়, যেসব মাঝি গভীর রাতে পদ্মার বুকে একা নৌকা চালায়, তারা মাঝে মাঝেই ফিসফিসানি শুনতে পায়। ভাটার সময় কেউ পালাতে পারে না।